Welcome to the second semi-final match between Uttara Club এবং Cadet College Club Limited. CCCL Cadet College Club Limited এবং
ইউসিএল উত্তরা ক্লাব লিমিটেড, দুই দলের মধ্যে ফুটবল যুদ্ধ, ফুটবল লড়াই, দ্বিতীয় সেমিফাইনাল। অলরেডি প্রথম সেমিফাইনালে উঠে গেছে দি আমেরিকান ক্লাব। ও পারফেক্ট ফিনিশ, পারফেক্ট ফিনিশ ইরফানের কাছ থেকে। উত্তরা ক্লাব লিমিটেড, দুর্দান্ত একটা হেডার, কর্নার কিক থেকে দারুণ হেডার, দুর্দান্ত ফিনিশ। সিরাজুল ইসলাম ভালো গোলকিপার, তাকে বিট করেছেন ইরফান। 1-0 গোলের লিড উত্তরা ক্লাব লিমিটেডের। এরিক রাখতে পারেনি, গোলকিপার গিয়ে দ্রুত ক্লিয়ার করেছেন। ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের গোলকিপার সিরাজুল ইসলামের আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখেছি। হোসেন হোসেন রাখতে পারেননি, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা সিসিএল। এরিক 2 নাম্বার 10 সেই জায়গায়, ইরফান, শাকির, খান, সাদমান উদ্দিন খান। সাদমান খান, রাইট টু লেফট, সাদমান, বডি ব্লক গোলকিপারের কাছ থেকে। হোসেন এগিয়ে যাওয়ার চেষ্টা, একটা বডি ব্লক, আটকে গেছেন সেখানে সাদমান খান। বা পায়ের একটা জোরালো শট, সেভড বাই দ্য গোলকিপার সিরাজুল ইসলাম। হি ইজ এ ফ্যান্টাস্টিক গোলকিপার, ভালো পারফর্মার, দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন তিনি প্রত্যেক ম্যাচেই। ব্যাকহিল, এরিক পাওয়ারফুল শট মেক করেছিলেন, অন টার্গেটে রাখতে পারেননি। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা ক্যাপ্টেনের কাছ থেকে।
সাদমান খান পেছন থেকে জার্সি টেনে ধরবার চেষ্টা, কিছুটা উত্তেজনা এই মুহূর্তে, তবে সাথে সাথে অবশ্য নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময়। রিবো আরফাকুল আলম রিবোকে পেছন থেকে টেনে ধরবার চেষ্টা, আজকে শেষ ম্যাচ, সেকেন্ড সেমিফাইনাল, গুলশান ক্লাব অলিম্পিয়াড 2025 ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। প্রথম সেমিফাইনাল খেলায় দি আমেরিকান ক্লাব তারা উঠে গেছে ফাইনালে, ব্রিটিশ হাই কমিশন ক্লাবকে তারা 2-1 গোলে পরাজিত করেছে। সেকেন্ড সেমিফাইনালে যারা জিতবে তারা ফাইনালে মুখোমুখি হবে একে অপরের সাথে। পাওয়ারফুল শট, অনেকটা উপর দিয়ে। আগামীকালকে সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে ক্রিকেট। সকাল 8টায়, 10টায় দ্বিতীয় ম্যাচ, 12টায় তৃতীয় ম্যাচ, 2টায় চতুর্থ ম্যাচ, এরপরে বিকেল 5টায় টেনিস মেন্স থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচ, সন্ধ্যা 6টায় স্নুকার সেমিফাইনাল 1, সেমিফাইনাল 2, সন্ধ্যা 6টায় সুইমিং টিম ইভেন্ট ওপেন হবে কালকে, 7টায় টেনিস মেন্স ফাইনাল অনুষ্ঠিত হবে, 7:30টায় টেনিস উইমেন্স অ্যান্ড মিক্স ডাবলসের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। এই কয়েকটা ডিসিপ্লিন রয়েছে এবং 5 তারিখ সেদিনের খেলা রয়েছে সকাল 8টা থেকে ক্রিকেট। যদি যে খেলাগুলো বাতিল হবে সেগুলোর জন্য স্লট রাখা হয়েছে 8টা এবং 10টায়, যদি সেটা না হয় তাহলে 12টা থেকে শুরু হবে সেদিনকার ম্যাচ। আজকে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এই ম্যাচ শেষ হলে যে দু দল ফাইনালে উঠছে সেটার ফাইনাল কিন্তু আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা। বেগ পার্ডন, ফাইনালটা অবশ্য আগামীকাল অনুষ্ঠিত হবে। আগামীকাল 8টায় অনুষ্ঠিত হওয়ার কথা। এখন পর্যন্ত যে শিডিউল, যেটা রিশিডিউল করা হয়েছে, আজকেই আগে শিডিউল অনুযায়ী আজকে হওয়ার কথা ছিল, তবে ফাইনালটা আজকে হচ্ছে না, আগামীকাল হবে। আজকে 2 সেমিফাইনাল ম্যাচ। ও পাওয়ারফুল শট, পোস্টের অনেকটা উপর দিয়ে
প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন সিসিসিএল এবং ইউসিএল এর মধ্যে। ইউসিএল 1-0 গোলে এগিয়ে এখন পর্যন্ত। ইরফানের একমাত্র গোলে এগিয়ে ইউসিএল। পোস্ট একেবারে ফাঁকা পেয়ে গেছিলেন আরেকবার ইরফান, তবে এবার উপর দিয়ে মেরেছেন। আরো একটা গোলের সুযোগ, ইরফান তিনি ডাবল করলেন, 2-0 গোলে এগিয়ে ইউসিএল। চমৎকার একটা বলের সাপ্লাই, দারুণ একটা বলের সাপ্লাই এবং দারুণ লক্ষ্যভেদ ইরফান। দুটা গোলই তিনি করলেন, 2-0 গোলে এগিয়ে এই মুহূর্তে ইউসিএল কে এগিয়ে দিয়েছেন তিনি। ইরফান এবারে পেছন থেকে টেনে ধরবার চেষ্টা, ইটস ফাউল অন ফ্রি কিক। কিছুটা উত্তেজনা, সেটাকে কেন্দ্র করে পেছন থেকে টেনে ধরবার একটা চেষ্টা এবং আম্পায়ার কিন্তু ইয়েলো কার্ডটা বের করেছেন। ইয়াস, ইয়েলো কার্ড বুকিং করলেন ইরফান। ফ্রি কিক পেয়ে গেছে সিসিসিএল। এবং বলতে বলতে প্রথমার্ধের শেষ বাঁশি, যার অর্থ 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে বিরতিতে যাচ্ছে উত্তরা ক্লাব লিমিটেড। ইরফান একাই করেছেন 2 গোল, ডাবল পূর্ণ করেছেন দলের হয়ে। দুর্দান্ত পারফরমেন্স তার কাছ থেকে এবং অনেকটাই নির্ভর হয়ে তারা বিরতিতে যেতে পারছে এই মুহূর্তে। হাফ টাইম স্কোর লাইন, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড 0 অ্যান্ড উত্তরা ক্লাব লিমিটেড 2। না ফোকাস হয় না, ফোকাস ফোকাস ব্যাক ফোকাসের সমস্যা, এটার মধ্যে একটু ঝামেলা ছিল, ওই জন্য আমি পরে বড় বাইরে যাই। রেল পেলে একটা 17 আনতে হবে, আর নাই তো সমীর ভাই না রেল তো আর ভালো নাই, নাই তো আর আছে, ভালো একটা আছে 9 নাম্বার, কিন্তু এটার নিচে মডল লাগানোর এরিয়া নাই, ভিতরে যে চিত্র দেয় না নাট। হ্যাঁ হ্যাঁ, এই যে মডল লাগানোর এরিয়া। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাচ্ছে, 2-0 গোলে এগিয়ে। এর মধ্যে উত্তরা ক্লাব লিমিটেড, তারা দুর্দান্ত খেলছে। ইরফান ম্যান অন ফায়ার, চমৎকার পারফরমেন্স, দুর্দান্ত অ্যাপ্রোচ তার কাছ থেকে, সুযোগগুলোকে কাজে লাগাচ্ছেন। কালকে দুটো ম্যাচ তাই তো, মানে দিয়ে দিচ্ছে। এখন ওনারা তো ফিক্সারে দেখছে ফুটবল নাই, রাখেও না এটা। এখন আমাকে কালকে দিচ্ছে সকাল 8টা থেকে, আজকে এত সকাল, মানে সারাদিন এত কথা বলা বুঝছেন, আমি তো সিক হয়ে যাচ্ছি। বুঝতে পারছি, তাহলে
যে অলরেডি করে ফেলছে আর না আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনাকে আমি বললাম বিষয়টা, আপনি কিছু করতে পারবেন না। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আগামীকাল সকাল 8টা থেকে ক্রিকেট শুরু হবে, জাস্ট 8টা থেকে। আবার কালকে তো হচ্ছে 4টা ম্যাচ, এবং এরপরে আবার হচ্ছে ইভেন্ট আছে সন্ধ্যায়, 3-4টা ইভেন্ট আছে, এবং ফুটবল ম্যাচ কালকে আছে 2টা, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। ওগুলোর আবার ডিউরেশন বেশি, আজকের ম্যাচে ডিউরেশন কম, 12-24 মিনিট, আর মাঝখানে 5 মিনিট ব্রেক। কালকেটা হবে 15-15 করে আর কি, 45 মিনিট হবে এক একটা ম্যাচ। কালকে আবার সন্ধ্যায় মানে 7টা থেকে প্রথম ম্যাচ, তারপর ডিসাইডিং ম্যাচ ফাইনাল হচ্ছে তারপরে আর কি। আমি কেমনে কী করবো বুঝতেছি না। 3-0 গোলে এগিয়ে উত্তরা ক্লাব লিমিটেড। একতরফা প্রাধান্য, অনেকটাই ম্যাচটা তারা গ্রিপে নিয়ে নিয়েছে এই মুহূর্তে। নাফিজ পাওয়ারফুল শট, হ্যান্ডবল, ফ্রিকিক, ভালো জায়গা থেকে। দেখা যাক এই ফ্রিকিক থেকে অন্তত ব্যবধান কমিয়ে অন্তত ম্যাচে ফেরার একটা আভাস তারা দিতে পারেন কিনা। দলের ক্যাপ্টেন তিনি শটটা হয়তো নেবেন। ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড তারা পিছিয়ে 0-3 গোলে। আরিক তার গায়ে লেগে ডিরেকশনটা চেঞ্জ হলো বলের। সাদমান উদ্দিন খান, সিরাজুল ইসলাম দ্রুত সামনে ঠেলেছেন। নাফিজ আরো একবার, ইরফান বডি ব্লক, কিক ইন উত্তরা ক্লাব লিমিটেডের ফেভারে। আজকের দিনের শেষ ম্যাচ, আজকের আর কি, মানে যেহেতু ফাইনালটা রিশিডিউল করা হয়েছে, সেটা আগামীকাল অনুষ্ঠিত হবে। আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সন্ধ্যা 7টা অনুষ্ঠিত হওয়ার কথা, এবং এরপরে ফাইনাল ম্যাচ। অলরেডি দ্য আমেরিকান ক্লাব তারা ফাইনালে উঠে গেছে, এবং এই ম্যাচে যারা জিতবে তারা খেলবে ফাইনাল ম্যাচে। নাফিজ বাড়িয়েছেন সামনে, কেউ নেই ওই জায়গাটায়। ভালো একটা বলের সাপ্লাই ছিল অবভিয়াসলি, তবে যে ফরম্যাটে তারা খেলছেন, যে ছক তারা কষে নেমেছেন, সেই ছক অনুযায়ী কেউ সেখানে থাকতে পারেননি। না হলে ভালো একটা সুযোগ তৈরি হতো হয়তোবা এই আক্রমণ থেকে। বাইলাইনের বাইরে কাটব্যাক করবার চেষ্টা, আর একটা গোল শোধ দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারলেন না। ভালো জায়গায় ফ্রি কিক উত্তরা ক্লাব লিমিটেডের, তবে সেটা টার্গেটের বাইরে। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত গোল পরিশোধ করতে পারেনি সিসিসিএল। পিছিয়ে তারা 0-3 ব্যবধানে
বেশ কঠিন হয়ে উঠছে সময়ের সাথে সাথে। ম্যাচটা তাদের কাছে খুব একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা জমাতে পারেননি তারা এই ম্যাচে, অন্তত আগের ম্যাচে যেভাবে কামব্যাক করেছিলেন পিছিয়ে পড়েও তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, শেষ পর্যন্ত টাই ব্রেকারে ম্যাচটা জিতেই নিয়েছিলেন তারা। তবে এবারে কিন্তু তাদেরকে পিছিয়ে পড়তে হয়েছে 3-0 ব্যবধানে। এখন পর্যন্ত ভালো অ্যাটাক গোল পরিশোধ করবার মতো তেমন পারফরমেন্স আমরা দেখিনি। উত্তরা ক্লাব গোল দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো উদ্দীপ্ত। শাকির, সাদমান খান এবং আরো একটা গোল, আরো একটা গোল। আহমদ তার দারুণ ফিনিশিং এ দ্বিতীয় প্রচেষ্টায় দারুণ ফিনিশিং এবং আরো একটা গোল। 4-0 ব্যবধানে। এখন কিন্তু একেবারেই প্রায় অসম্ভব করে তুলেছেন ম্যাচটা ইউসিএল অপোনেন্টের জন্য। অনেক দূর থেকে পাওয়ারফুল শট চলে গেছে বাইরে। এরিক হোসেন বেশ জোরালো শট পোস্টের বাইরে। হোসেন বলে ছুটছেন শাকির। সেকেন্ড হাফের খেলা ধীরে ধীরে সময় কিন্তু ফুরিয়ে আসছে। এখন পর্যন্ত 4-0 ব্যবধানে এগিয়ে উত্তরা ক্লাব লিমিটেড ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের বিপক্ষে। একতরফা প্রাধান্য। দুর্দান্ত পারফরমেন্স এই ম্যাচে ইউসিএল এর। তারা বেশ ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, সেটা বোঝাই যাচ্ছে। হোমওয়ার্কটা ভালো হয়েছে। অপোনেন্টের শক্তিমত্তা কিংবা তাদের দুর্বলতা সেগুলোকে বেশ ভালোভাবেই বুঝে শুনে তারা মাঠে নেমেছে এবং শুরু থেকেই ভালো প্রাধান্য। অপোনেন্টকে বেশ ভালোভাবেই কোণঠাসা করতে পেরেছে তারা। ব্যাকপাস, হোসেন আরো একবার, এবারে পোস্টে লেগে ফিরে এসছে। ভাগ্য ভালো বলতেই হবে, না হলে আরো একটা গোল কনসিড করতে হতো। হোসেন রিয়াদ হোসেন পানি খাওয়াতে পারবেন ভাই? নাফিজ তপু আগের ম্যাচে গোল করেছিলেন, এই ম্যাচে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি এখন পর্যন্ত। দূর থেকেই জোরালো শট পোস্টের বাইরে। ওইখানে আসছে মনে দেখেন না, নাই শেষ শেষ। লং রেঞ্জ শট, সময় প্রায় ফুরিয়ে আসছে এবং ধীরে ধীরে জয়ের পাল্লা হেলে পড়ছে উত্তরা ক্লাব লিমিটেডের দিকে এবং ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড। আরো একবার আহমদ পাঠিয়ে দিয়েছেন বল টাচ লাইনের বাইরে, কিক ইন।
আহমদ, ভালো একটা ক্রস ক্লিয়ারেন্স, এবং অবশেষে একটা গোল পরিশোধ করতে পেরেছে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড। দারুণ একটা ফিনিশ। তপু, একটু আগে বলছিলাম যে গত ম্যাচে গোল করেছেন, এই ম্যাচে গোল পাননি, এবং বলতে বলতেই গোল করে তিনি দেখিয়ে দিলেন যে এই ম্যাচেও তিনি গোল করতে পারেন। তপু নাম্বার 7, চমৎকার ফিনিশ। 4-1 এই মুহূর্তে ব্যবধান। তবে আরেকটু আগে থেকে যদি এই ধরনের অ্যাপ্রোচ তারা শো করতে পারতেন, আরো আগে গোল করতে পারতেন, নিশ্চয়ই খেলার ফেরার একটা ভালো সুযোগ তৈরি হতো। শেষ মিনিটের খেলা চলছে, আরো 3টা গোল শোধ দিতে হবে, যেটা প্রায় এখন একেবারে অসম্ভব হয়ে উঠেছে অপোনেন্টের জন্য, অর্থাৎ ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের জন্য। ভাই একটু পানি টানি কেউ কিছু খাও না, কই থাকো? এভাবেই চলবে। কত কত মারছে? 800 লং রেঞ্জ শট, 100 আছে মনে হয়। শেষ মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু হুইসেলটা পড়বে। 4-1 এগিয়ে বলতে বলতেই খেলার শেষ বাঁশি, এবং ফাইনালে উঠে গেল ইউসিএল। তারা পরাজিত করলো 4-1 গোলে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডকে। দারুণ একটা ম্যাচ। তবে এই ম্যাচে খুব একটা ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে, তবে ফিনিশিং টাচের অভাবে গোল পাওয়া হয়নি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড। তাদের একটা গোল তারা পেয়েছে একবার শেষ মুহূর্তে এসে তপুর কাছ থেকে। এছাড়া এর আগে প্রথমার্ধেও তারা সুযোগ তৈরি করেছে, দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করেছে, সেগুলোকে গোলে কনভার্ট করতে পারে।